এই বোলটাতে তো অনেকগুলোই ঝুলছে, দেখুন প্রায় 4 পিস মতন। এই 4 পিস মতন ঝুলছে, ওই পারেও ঝুলছে। পুরো গাছটার আমের ভারে নিচু হয়ে গেছে অনেকটা। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিন ফার্মিং। কালকে ঝড় হয়েছে, সন্ধ্যা হয়ে গেছিলো, আসা হয়নি। দেখলাম যে আম মোটামুটি পড়েনি, সেই ফজলি আমগুলো ঠিকই আছে। এই যে ফজলি আম ঠিকই আছে, একটাও ঝরে পড়েনি। যাই হোক, ঝড়ে আম পড়েনি। সাইজটা দেখুন একবার, আগে হাতের গ্রিপের মধ্যে চলে আসতো, এখন অনেকটা বড়, আস্তে আস্তে বড় হচ্ছে। ওজন এখন প্রায় 150 গ্রামের মতন করে হবে। 150 গ্রাম 200 গ্রামের মতন করে ওজন হবে। গাছটা বেশি বড় না, 3 বছরের গাছ। গাছটা পুরোটাই দেখাচ্ছে, এই দেখো, এই হচ্ছে গাছের সাইজ। 3 বছরের গাছ। পিছনের যে কলা গাছ আছে, ওটার কলা গাছের পরে ওটা কিন্তু জাম গাছ। গাছটার এর হাইট। আর ওখানে একটা ডাল আছে, ব্যাস। তারপর থেকে বৃষ্টি জল এখনও যায়নি, গাছের গায়ে সব আঁচ লেগে আছে, আমের গায়ে। তবে বৃষ্টিতে একটা আমার উপকার হয়েছে, গাছের গোড়াতে যে গোবরগুলো দিয়েছিলাম, গোবর সারগুলো, সেগুলো একদম পুরো ভিজে গেছে। আর যত ভিজবে ততই ভালো হবে। যত বৃষ্টি হবে তত বেশি ছোট ছোট কেঁচো উৎপন্ন হবে, তত গোবর থেকে মাটিতে ট্রান্সফার করবে। আর কেঁচো থেকে যে মাটিটা উৎপন্ন হবে, সেই মাটিতে বেশি পরিমাণ নাইট্রোজেন পাওয়া যাবে। গাছ তো সরাসরি গোবর নিতে পারে না, গাছ মূলরম তারা নাইট্রেটকে শোষণ করে আর কি। তো যে কোনো প্রকারে হোক নাইট্রেট ফর্মে নিয়ে আসতে হবে। তো নাইট্রেট ফর্মে নিয়ে আসার জন্য বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া কাজ করে। দেখুন এইগুলো গোবর। যাই হোক, বৃষ্টিতে হলে খুব ভালো হয় আর কি। তো এই দুটো আম দেখাচ্ছিলাম, দেখুন দুটো আমের সাইজ খারাপ নয়, ভালোই সাইজ হয়েছে। এই আমটা হয়েছে, এই পাশেই একটা আম ঝুলছে, পুরো আমি দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম। এই আমটা দেখুন, এখনও আমের গায়ে জল আছে। রাতে তো বিকালের দিকে প্রচুর বৃষ্টি হয়েছিল। এই আমটা মোটামুটি বেশ বড়ই হয়েছে, প্রায় 100-150 গ্রাম তো হবে। 150 গ্রামের মতন এক একটা ওজন হয়ে গেছে অলরেডি। উপরে মোটামুটি ঝুলছে খুব কম পরিমাণ। যে হারে মুকুল এসেছিল 100% হয়নি, মোটামুটি 10% হয়েছে। পাশে হিমসাগরটা আছে, ওটাও দেখতে যাবো কী অবস্থা ঝড়ে। এই গাছের গোড়াটা এটাও বেশ ভিজে গেছে, খুব ভালো। ছোট ছোট ব্যাঙের ছাতার মতন সব বেরিয়েছে কী সব। যাই হোক, গোবরটা তাড়াতাড়ি, যে সারটা দিয়েছিলাম মাটির সাথে মিক্স হবে, আর গাছের যেটা প্রয়োজনীয় খাবার সেটা নিতে পারবে, যার উদ্দেশ্য আমার গোবরটা দেওয়া আর কি। না, মোটামুটি হিমসাগর গাছ ঠিক আছে। ওই দুটো আম ঝুলছে। আমটা এইদিকে ছিল, অনেকটা পরিমাণ ছিল, সব নষ্ট হয়ে গেছে। এই মোটামুটি আছে, এই একটা দেখি। ফজলির মতন হিমসাগরটা অত বড় হয়নি, তবুও খারাপ বলবো না, মোটামুটি হয়েছে। এটা হিমসাগর আম, দেখুন হিমসাগর। আর 20-25 দিন পরে হয়তো হারভেস্ট করা যেতে পারে। হিমসাগর আম তো তাড়াতাড়ি সিজনের প্রথমের দিকে পেকে যায় আর কি। ছোটো গাছ, বাচ্চারা হাত বাড়িয়ে আরামসে পেরে নিতে পারবে, কোনো চাপ নেই। আর এই পাশে আমার সেই 12 মাসি আম গাছটা আছে, এটা গুটি সেট হচ্ছে।
কালকে ঝড়ে পাতাগুলো সব উলট পালট হয়ে গেছিলো। দেখুন ছোট ছোট গুটি সেট হয়েছে, আম ধরছে। এই দেখুন প্রচুর প্রচুর বোল এসেছিল, এই প্রচুর বোল এসেছে গাছটাতে। এই হিমসাগর গাছটাও একই, ওই ফজলি আমটার মতন বয়স। ওটারও বয়স ছিল প্রায় 3 বছর। এই বর্ষাটা আসলে 4 বছর হবে। এটাও সেম। এই বর্ষাটা আসলে, এখন বৈশাখ মাস শেষ হতে চললো প্রায়, তো শ্রাবণ মাসের দিকে বসিয়েছিলাম, আসলে মোটামুটি 4 বছরের মতন হবে। যাই হোক, গ্রোথ মোটামুটি, খুব বেশি যে ভালো গ্রোথ হয়েছে বলবো না। এবছর ফার্স্ট আমি আম পেলাম। আর সব থেকে ভালো লাগছে যেটা, পাশেই একটা গাছ দেখাচ্ছি। এই গাছটার বয়স 2 বছর। এই গাছটারও আম যথেষ্ট ভালো হয়েছে, মানে যে তুলনায় বোল এসেছিল, এই গাছটার তুলনায় মোটামুটি 20% আম হয়েছে। মোটামুটি প্রত্যেকটা বোলে 2-3টে করে আম আছে। অন্যান্য যেরকম হিমসাগর বা ফজলিতে একটা করে ঝুলছিল, এটাতে মোটামুটি 3-4টে করে আম ঝুলছে আর কি। 2টোর উপরে সব, আবার সব 2টোর মিনিমাম 2টো করে আছে, দেখো 2টোর বেশি আছে। এটা থেকে তো, এই বোলটাতে তো অনেকগুলোই ঝুলছে, দেখুন প্রায় 4 পিস মতন। এই 4 পিস মতন ঝুলছে, ওই পারেও ঝুলছে। পুরো গাছটার আমের ভারে নিচু হয়ে গেছে অনেকটা। এই আম গাছটার বয়স 2 বছরের মতন হবে। তো প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমি গোবর সার দিয়েছিলাম। দেখুন ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে সব গোবর দেওয়া আছে। ঘাসও জন্মায়, বৃষ্টির সাথে সাথে ঘাসও দ্রুত হারে বেড়ে গেছে। ঘাসটাকে দমন করতে পারছি না খুব একটা। ঘাস মারা ওষুধ দিয়েছিলাম, ঘাস মারা ওষুধ দিলে প্রথমে হলুদ হয়ে যায়, কিন্তু কিছুদিন পর আবার জল পাওয়ার পর আবার ঘাস তৈরি হয় আর কি। যদি আমাদের কারোর বিশেষ কোনো আইডিয়া থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ঘাস আমাকে প্রচুর সমস্যায় ফেলছে। এই বাগানটাতে শুধু এর পাশাপাশি, এই আম গাছের পাশাপাশি যে ফলের গাছ আছে, হিমসাগর, ওই ফজলি, এর সাথে সাথে আমি আরও বাগানে আমার অন্যান্য গাছও দিয়েছিলাম। কিছু সবজি গাছ আছে, কুমড়ো গাছ দিয়েছিলাম, ওদিকে ঢেঁড়স গাছ আছে, আজকে ঢেঁড়সও তুলব। আর পুঁশা গাছও দিয়েছিলাম, এই ছোটো ছোটো ভাটি করে দিয়েছিলাম। D2 ভ্যারাইটিস পুঁই শাক আর কি, যেটা ওই বাজারে মোটা মোটা বিক্রি হয় না। তো দেখি আমি ওরকম অত ভালো মোটা সাইজ করতে পারি কি না। তো খুব একটা আশা করি মনে হচ্ছে হবে না। যাই হোক, মোটামুটি যাই হোক, হলেই হলো আর কি, ঘরে খাবারের মতো। এই আম গাছটার পাশে, ফজলি আম গাছটার পাশে আরেকটা আম গাছ আছে। এটা 1 বছরের গাছ, গত বছরই বসিয়েছিলাম। গাছটা একদম ছোটো গাছ। তাতে দেখি এই প্রথম 2টো বোল এসেছিলো, এখানে নষ্ট হয়ে গেছে, ওটাতে আর আসেনি। একটা ডালে আম হয়েছিল, তো একটা ডালে অনেক আম হয়েছিল, তো ঝরে গিয়ে আপাতত লাস্ট ফিনিশিং 4 পিস পেলাম। এই দেখুন জল টপছে, রাতে বৃষ্টি এতটাই হয়েছিল, পাতার ভাঁজে এখনো জল আছে। সবচেয়ে ভালো মজার ব্যাপার হলো, আমি যেটা ভাবেছিলাম যে ঝড়ে হয়তো আম পড়ে যাবে, অনেকগুলো আম, কিন্তু আর ঝড়ে একটাও আম পড়েনি।
তো এগুলো আমার ছোটো ছোটো লঙ্কা গাছ। দেখুন লঙ্কা গাছেও লঙ্কা বেশ ভালোই ধরেছে পরিমাণ, লঙ্কাও ভালোই ধরেছে। লঙ্কা সূর্য পুরো সাইডে লঙ্কা করে দিয়েছিলাম। লঙ্কা বেশ কিছু কিছু লঙ্কা আবার তো পেকে গেছে, সবুজ হয়ে আছে। দেখুন লঙ্কা কত সুন্দর ধরেছে। তো কুমড়ো গাছের কাছে যাবো, দেখাবো। ছোটো ছোটো কুমড়ো যদিও ধরেছে, দেখবো। বৃষ্টির পর গাছগুলো যেন আরও বেশি তরতাজা লাগছে। এমনি পুকুর থেকে জল যেটা দিতাম তার থেকে বৃষ্টির জলে গাছটা আরও এনার্জেটিক লাগছে। পাতাগুলো সবুজ, দেখুন ফুল ফুটেছে, আর ছোটো ছোটো কুমড়োও ধরেছে। দেখুন, ওয়াও, এই দেখুন ছোটো একটা কুমড়ো পড়েছে জাস্ট। এই পাশেরটা একটা ফুল ফুটে আছে। একটা ছোটো কুমড়ো আছে, একটা বড় কুমড়ো। বেশ ভালো, গাছটা বেশি দিনের নয়, 1 মাসের মতন হবে আর কি, 20-25 দিন। তো একটা কাজ করব, এই কুমড়োর নিচে একটা খোলা দিতে হবে আর কি, যে মাটির সাথে টাচ হয়ে আছে তো, পোকা টোকা যেতে যাতে ক্ষতি না করে। এটার উপর আমি দিয়ে দেবো কুমড়োর গাছটা। কুমড়োটা দিয়ে দিলাম আর কি, যাতে মাটির সাথে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। খোলা দিলাম। আরও আছে ছোটোখাটো, আরও সব কুমড়ো ধরছে আর কি গাছটাতে। দেখুন এই মৌমাছিরা এইভাবে পলিনেশন করছে এখন সকালবেলা তো। এবং ওই আরেকটা কুমড়ো ধরে গেছে ওখানে, খোলা দিতে হবে তোলা। এই দেখুন এই আরেকটা কুমড়ো, এটা হবে। এই আরেকটা পড়ে গেছে কুমড়ো। ওখানেও আরেকটা আছে। মোটামুটি 4-5টা পড়েছে, ওই দিকেও আছে। ওই যে গাছটা, আম গাছগুলো দেখাচ্ছিলাম, আম গাছের পাশে ওখানেও আছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদেরও বাড়ির ছাদ বাগান, টবের গাছ ও বাগানকে আরও ফুলে ফলে ভরিয়ে তুলুন। সকলকেই ধন্যবাদ।